الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله زهد حسنت جميع وصاله صلوا عليه وآله حضرات علماء کرام বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজ পরিষদের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাম যুব সমাজ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া, আজকে এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আপনার আমাদের সকলের প্রিয় মুখ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ, হযরত মাওলানা মিজানুর রহমান, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ বিন আনসারী হাফিজুল্লাহ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরব্বিয়ান ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাতে এরকম একটি সময় আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা জানার শোনার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
বিনয় নতমস্তকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটু ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর করে প্যান্ডেল করালেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন। সেই আয়োজক কমিটির সকলকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, দোয়া করি এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, মাহফিল আয়োজক কমিটিকে আল্লাহ কবুল করুন, এবং সেই সাথে সেই কঠিন হাসরের ময়দানে যখন আমাদের কেউ কারো উপকারে আসবো না, সেই সময় আল্লাহ তাআলা, সেই মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় নাজাত দান করুন, বলি আমিন। বিশেষ একটি মুহূর্তকে সামনে রেখে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তকে বলি যে ভালো আছি নাকি? আগের তুলনায় ভালো আছি? আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। মূলত সময়ের ব্যবধানে কিছুদিন ভালো থাকি, কিছুদিন পর আবার খারাপ হয়ে যায়, ভালো থাকে না বেশি দিন, ভালোটা ভালো থাকে না, তাই নাকি? আমি কিছুদিন আগের কথা বলি। একটা সময় আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসাথে ছিলাম কিনা? পাক ভারত উপমহাদেশ বলা হতো। 1947 সালে সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ, রক্ত এবং জীবনের বিনিময়ে এই ভারত উপমহাদেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান এবং ভারত। আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়ে পাকিস্তানের সাথে থাকলাম, ভালো থাকলাম, কিছুদিন ভালো ছিলাম। এরপরে দেখলাম আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। 69-এর গণঅভ্যুত্থান হলো, 71-এর যুদ্ধ হলো। 71-এর যুদ্ধে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, অসংখ্য মানুষ, বলা হয় 30 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম। পেলাম কি? 55,500 বর্গ মাইল, এই সুন্দর একটি ভূখণ্ড পেলাম। মনে করলাম ভালো আছি, বললাম আলহামদুলিল্লাহ। এরপরে কিছুদিন যেতে না যেতে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তারা দুষ্কৃতিকারীদের, আর্মি অফিসারদের গুলিতে নিহত হলেন। সিপাহী বিপ্লব হলো, আবার একজন সরকার আসলেন, কিছুদিন যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। আবার একজন আসলেন, তিনি 9 বছর আমাদেরকে শাসন করলেন, রাজা হয়ে থাকলেন, আবার 10 বছরের সাজা নিয়ে যে ভিতরে ঢুকে গেলেন। ঠিক কিনা? ভালো থাকলাম, আবার খারাপ হয়ে গেল, ভালো বেশি দিন থাকা গেল না। আবার আন্দোলন হলো, ভোটের রাজনীতিতে একদল ক্ষমতায় আসলেন, কিছুদিন যেতে না যেতে বিরোধী দল আবার আন্দোলন করলেন, আবার তারা ক্ষমতায় আসলো, আবার আন্দোলন হলো।
4 দলীয় জোট গঠন হলো। তারপরে 4 দলীয় জোটের পরে আবার 4 দলীয় জোট ক্ষমতায় আসলো। 4 দলীয় জোট থাকলো, বললাম ভালো আছি। কিছুদিন ভালো থাকার পর দেখলাম আবার আন্দোলন ভালো নাই। সারা দেশ থেকে লগি বৈঠকে দাওয়াত দেওয়া হলো ঢাকায়। লগিদের বৈঠক আসলো ঢাকায়। 11 জন মানুষকে রাজপথে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। হত্যার পরে নৃত্য করলো। তারপর তারা আবার ক্ষমতায় আসলো। এসে 16 বছর একটানা ক্ষমতা থাকলেন কিনা? ভোটের রাজনীতি আর থাকলো না। তাদের দলের লোক তাদেরকে ভোট দিতে পারে নাই, ক্ষমতায় থাকলেন। ভালো ছিলাম না। এখন ভালো আছি। সবাই বলি কতটুকু ভালো আছি? এই সামান্য আলহামদুলিল্লাহ, এতটুকু, এত আওয়াজ বেশি ভালো নাই বোধ হয়। আলহামদুলিল্লাহ একটু জোরে বলি, জোরে বলি, গলা খুলে বলি, কান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। এখন কি ভালো আছি? এখন আবার মনে হচ্ছে যে ভালো নেই। 5 মাস হয়ে গেল, কেমন কেমন যেন লাগে নাকি, তাই না? এত যে সরকার আসলো আর গেল, আমরা কারো কি সুনাম বলি না। সবগুলোই কিন্তু খারাপ ছিল বলা হয়। খারাপের থেকে খারাপ, তার থেকে খারাপ, আরো খারাপ, খারাপের পর খারাপ। এই যে বারবার সরকার পরিবর্তন হয়, প্রতি সরকার পরিবর্তনের জন্য মানুষের জীবন যায়, রক্ত যায়, জেলে যেতে হয়, রিমান্ডে যেতে হয়, ডান্ডাবেরি করতে হয়, গুম হয়ে যেতে হয়, খুন হয়ে যেতে হয়। এরপরে আবার কিছুদিনের জন্য শান্তি আসে, কিন্তু বৈষম্য দূর হয় কেন? বৈষম্য দূর হয় না, কারণ মানব রচিত মতবাদ দিয়ে বছরকে বছর মানুষকে শাসন করার চেষ্টা করা হয়েছে। আর যদি আমরা আল্লাহর বিধানকে মানতাম, কোরআনের বিধানকে মানতাম, যেমন করে পশু পাখিরা মানে, গাছ গাছালিরা মানে, পানির নিচে, সমুদ্রের নিচে যে বিশাল পৃথিবী, তারা যেভাবে আল্লাহর বিধানকে মেনে চলে, মহাশূন্য এই সৌরজগৎ, এই যে তারকামণ্ডলী, সূর্য চন্দ্র যা কিছু আছে, সমস্ত কিছু যে বিধান দিয়ে চলে, ওই বিধানে যদি কোনো সমস্যা না থাকে, যুদ্ধ না থাকে, বিদ্রোহ না থাকে, জীবন না যায়, যদি তারা শান্তিতে থাকে, তাহলে আমরা কেন থাকতে পারি না? আমরা মানুষের মতবাদ দিয়ে চলি বলে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। এই জমিন কার? জমিন যার, আইন চলবে তার। আপনাদের অনেকের হাতে মোবাইল দেখতেছি। মোবাইল যে বানাইলো তাকে তো একটা সিস্টেম দিয়ে দিছে, তাই না? নাকি সবার কাছে ছোট ছোট বই দিছে না? মোবাইলের প্যাকেটের মধ্যে ম্যানুয়াল বুক। আল্লাহ তাআলা আমাদের একটা ম্যানুয়াল বুক দিছেন কিনা? কি বুক? ম্যানুয়াল বুক। নাম কি? কোরআন। আমরা সেই কোরআনকে ধরতে পারি নাই, কোরআনকে বুঝতে পারি নাই, কোরআনকে পড়ি না। যে কোরআন 1450 বছর আগে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রেরণ করলেন, মানুষের জীবন বিধান হিসেবে দিলেন, সেই কোরআন থেকে আমরা দূরে আছি। কোরআনে বলা হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে ভুল আছে? ভুল নাই, নির্ভুল একটা কিতাব। অথচ আমরা সেই নির্ভুল কিতাব থেকে দূরে সরে যাচ্ছি। যত বেশি দূরে সরে যাচ্ছি, তত বেশি নির্যাতনের শিকার হচ্ছে। শুধু কি বাংলাদেশে?
আপনি যদি আজকে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে ভাবেন যে বিশ্বে কতগুলি মুসলমান দেশ আছে, সমস্ত মুসলমান দেশ আর অমুসলিম দেশ, অমুসলিম দেশে কি হচ্ছে আর মুসলমান দেশগুলোতে কি হচ্ছে দেখেন আপনি। আমেরিকা বিশ্বের সবথেকে বৃহত্তম দেশ, পরাশক্তিধর দেশ, অশান্তি আছে? মারামারি করে? মারামারি নেই, অশান্তি নেই। কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, কোথাও নাই। মুসলমানের দেশ দেখেন, যে জায়গায় মুসলমান আছে। বাংলাদেশ ভালো মতন চলে না, কাশ্মীর যুদ্ধ চলে, বার্মা যুদ্ধ চলে, কিছুদিন আগ পর্যন্ত আফগান যুদ্ধ চলত, সিরিয়া এই মাত্র ছাড়লো নাকি, ফিলিস্তিন চলছে, দাও দাও করে আগুন জ্বলছে, ঠিক না? শান্তি নাই। সমস্ত জায়গাগুলোতে যেহেতু কোরআন থেকে আমরা দূরে আছি, এই কারণে রাম বাম নাস্তিকেরা, ইহুদিরা এই মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পাচ্ছে। আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি, হাজারো মানুষকে খুশি করার চেষ্টা করি, যদি লাখো মানুষ খুশি হয় ফায়দা নাই, আল্লাহ খুশি না। এক আল্লাহকে খুশি করি, সারা বিশ্ব খুশি হয়ে যাবে, ঠিক না বেটি? সম্মান দেন কে? সম্মান দেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ। কোরআনের কাছে থাকলে আল্লাহ ইজ্জত দেয়, কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহ ইজ্জত দেন না। ইজ্জত কোথায় যায়? কোরআন থেকে, কোরআনের বিপক্ষে থাকলে, কোরআন থেকে দূরে সরে গেলে, কোরআনের পক্ষের মানুষের সাথে বিরোধিতা করলে আপনার সম্মান থাকবে না। দেখছেন না, গরম গরম ভাত, ধোয়া উঠতেছে, মাছ, শাক সবজি গোস্ত রান্না হয়ে গেছে, খাওয়ার সুযোগ পাওয়া গেছে? খাওয়ার সুযোগ পাওয়া যায় না। কে দেয় নাই খাওয়ার সুযোগ? আল্লাহ দেন না। রিজিক নাই, বাংলার মাটি থেকে রিজিক আল্লাহ তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কোরআনের পাখি আল্লামা সাইদি বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কি বাদী? তোমরা হইলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো, 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। করবে কোথায়? মাওবাড়ি দিল্লি। গেছে কোথায়? মাওবাড়ি দিল্লি। মজা? মাওবাড়ি দিল্লিতে মজা কিনা? সবার মামাবাড়িতে মজা আছে নাকি? আমরা তো মামাবাড়িতে বেড়াতে যাই শীতের সময়, এখন তো বেড়াতে গেলে মজা, পিঠা খাওয়ায়, রসের পিঠা, চিতই পিঠা, পায়েস, সিন্নি, মজা না? সকালবেলা রসের সিন্নি খেতে মজা আছে কিনা? তাহলে যেখানে গেছে ভালো থাকেন, সিন্নি খান, দুষ্টুমি করেন না, দুষ্টুমি করেন না। 16 বছর যথেষ্ট দুষ্টুমি করছে, আমরা ভালো আছি, ভালো থাকতে দেন। দুষ্টুমি করলে এবার আর কিন্তু ছেড়ে দেওয়া হবে না, হবে? গেছে কিন্তু, সব গেছে, এই দেশ থেকেও গেছে, ব্রিটেন থেকেও গেছে, কোথায় গেছে? লন্ডন থেকেও গেছে, সব জায়গা থেকে চলে যাচ্ছে। মানুষের মনের মধ্যে কোনো জায়গা নাই, ভালোবাসা নাই, ঘৃণা, ঘৃণা, শুধু ঘৃণা। কারণ কি? কোরআনের সাথে দুশ্মনী করছে, কোরআনের পক্ষের মানুষের সাথে দুশ্মনী করছে, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করছে, আলেম ওলামাদের সাথে তামাশা করছে। 5ই মেতে ঢাকা শহরে যে মানুষগুলো গেল, তারা কি খুব বেশি অপরাধ করছিল? লাইট অফ করে দিয়ে, কারেন্ট নিয়ে যায়, পাখির মতন গুলি করে করে মানুষ মারছে। ঠিক, মানুষ মারা হলো। পরের দিন আবার এই কথাও বললেন, টমেটোর সস লাগায় শুয়েছিল, রং মেখে শুয়েছিল, মুরগির রক্ত ছিটায় রাখছে। নাটক নাকি? নাটক? নাটক করবেন না, নাটক করবেন না। আলেম ওলামারা নাটক করে না, পছন্দও করে না। আলেম ওলামাদের অভিশাপ লেগে গেছে,
লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মূর্তি বানাবেন, লাভ হয় নাই। মানুষের মনের মধ্যে জায়গা পাওয়া যায় নাই। কারণ কি? কারণ কোরআনের বিপক্ষে ছিলেন। কোরআনের পক্ষে থাকলে সম্মান মর্যাদা বাড়ে। কোরআন যে মাসে নাজিল হয়েছে, রমজান মাস, রহমত, বরকত, নাজাতের মাস, সম্মানিত মাস, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত হাজার মাসের থেকে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত। মর্যাদা কার? কোরআনের। যে মানুষ কোরআনের কথা বলে, যে মানুষ কোরআনের দাওয়াত দেয়, তারও মর্যাদা বেশি। বেশি কিনা? কোরআনের পাখির মর্যাদা কি বেশি? কোরআনের পাখির মানুষ, পাখি কি ভালোবাসে? ওটা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন, কেউ দুঃখ করে নাই, কেউ কষ্ট পায় নাই, সবাই আলহামদুলিল্লাহ বলছে, এখনো বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিলেন, মানুষ জীবন দিল। ফাঁসি কার্যকর হয়েছে? হয় নাই। শুধু রায়ের প্রতিবাদ করতে যে 248 জন মানুষ জীবন দিলেন 5 দিনে। ভালোবাসা কিসে? কোরআনের। সম্মান কিসে? কোরআনের। একমাত্র কোরআনের, কোনো কিছু না, শুধু কোরআনের জন্য। যিনি কোরআনকে ধারণ করবেন তিনি একইভাবে সম্মানিত হবেন। আপনি, আমি, আমরা যারা আছি সকলে কোরআনকে যদি ভালোবাসেন, কোরআন যদি পড়তে পারি, জানতে পারি, তবে কোরআন দিয়ে জীবন গড়লে একই রকম ভালোবাসা আপনিও পাবেন, সম্মানিত হবেন। দুনিয়াতে যেমন সম্মানিত হবে, একইভাবে আখিরাতেও একইভাবে সম্মানিত হবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? দেখেন, যে মানুষটা কোরআনের পাখিকে ফাঁসির রায় দিলেন, তাকে কোথায় পাওয়া গেছে? জঙ্গলে। কি অবস্থায়? কোরআনের পাখিকে তো ফাঁসির রায় দিলেন। ফাঁসির রশি কিন্তু দামি, জানেন কিনা? ফাঁসির রশি আসে কোথেকে জানেন? জার্মান থেকে নিয়ে আসে, ইম্পোর্টেড আইটেম। দামি কিনা? আর গরু ছাগল বাঁধে যে দড়ি, দামি? দামি না। ওই বিচারককে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? মর্যাদা বাড়ছে, অনেক অনেক মর্যাদাবান হয়ে গেছে। অনেক বড় বড় কথা আমরা শুনেছি, লাভ হয়েছে? লাভ হয় না। কোরআনের বিপক্ষে যাবে, পরিণতি হবে কি? ঢাকা শহরে একজন আছেন দরবেশ, আপনাদের দেশে কি বলে? কুমিল্লা কি বলে? 1000 কোটি টাকার চোর। কি বলে তাকে? দরবেশ। দরবেশ কিভাবে পাওয়া গেল? নৌকায় বসে আছে, নৌকার মাঝি, দাড়ি নাই, মোছ নাই। সম্মানিত হলে সম্মান বাড়লো? বাড়ে নাই। টাকায় কোনো কিছু আসে যায় নাই। টাকা তাকে সম্মান দিতে পারে নাই, টাকা তাকে মর্যাদা দিতে পারে নাই। টাকা তার মর্যাদা ধ্বংস করে দিয়েছে। ভাঙ্গা চূড়া নৌকার মধ্যে বসায় রাখছে, লুঙ্গি পরায়, তারপরে ধরে বাঙ্গে নিয়ে গেছে। লাভ হয়েছে? কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, মর্যাদা চলে যেতে থাকে, সম্মান হানি হয়, ইজ্জত থাকে না। তবে যার ইজ্জত নাই, তার তো ইজ্জত হারানোর কিছু নাই। আছে? হারানোর কিছু আছে? একজন বলছে যে আমি শেখের বেটি পালায় না। শেখের বেটি পালায়? শেখের বেটি কি পালায়? তাহলে সে কি শেখের বেটি? কোনটা সত্যি? কোনটা সত্যি? আল্লাহ আমরা জানি না, নাকি? শেখের বেটি পালায় না, আবার বলে কাছেই আছে। চট করে কি করবে? চট করে যদি বিকেবাজারে কি করবেন? চট করে যদি চলে আসে, কট করে ধরে ফেলবেন।
ঘট করে ধরে ঘট করে ট্রাইব্যুনালে দিয়ে দেবেন। ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে দিনের পর দিন এত দিতে দিনের পর দিন এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, শীতের মধ্যে। কোরআনের পাখি কোরআনটাকে বুকে ধরে হেঁটে হেঁটে চলে গেছেন। দোতলা তিনতলা হেঁটে উঠছেন, প্রতিবাদ করেন নাই। দোতলার কথা বলে চারতলায় উঠাও কেন? প্রতিবাদ করছে কখনো? চোরেদের সবসময় গলা বড় থাকে। আমরা এখন দেখি আলেমন আমাদেরকে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হয়েছে, আর এখন দেখি যে কোট প্যান্ট পরে এমন ভাবে যায় মনে হচ্ছে অফিস করতে যাচ্ছে। মানেন আপনারা? আমি মানতে পারি না, আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান হতে পারে না। চোরকে 2 টাকা চুরি তো করুক আর 1000 কোটি টাকা চুরি করুক, চোর সে চোরই, তার কোনো মর্যাদা দেওয়া হতে পারে না। বাংলাদেশের আরো 18 কোটি মানুষের টাকা চুরি করেছে। ডান্ডাবেরি বলেন, হ্যান্ডকাপ পরান, হাত কেটে দিন। যার পেটে ভাত আছে, যার উপার্জন ক্ষমতা আছে, যার ঘর চলে, সংসার চলে, সে চুরি করলে তার হাত কাটা যাবে। কিন্তু যার পেটে খাবার নাই, আমরা খাবার দিতে পারি না, রাষ্ট্র খাবার দিতে পারে না, আত্মীয় স্বজন খাবার দেয় না, পেটের দায়ে চুরি করছে, তার হাত কাটবেন না। এই বিধান আল্লাহ দেন নাই। বিধান দিচ্ছেন যার পেট ভরা আছে তারপরে চুরি করতেছে। যেগুলো আজকে জেলের মধ্যে আছেন, এদের পেট ভরা ছিল না খালি ছিল? পেট না, হাতের নিচেও ভরা ছিল। বান্ডিল বান্ডিল টাকা, আলমারি খুললে টাকা, বালিশ খুললে তুলে পাওয়া যায় না, কি পাওয়া যায়? ম্যাট্রিক্সের ভিতরে টাকার উপরে শুয়ে থাকে, গরম, টাকার গরম। কেদের আবার সম্মান কিসের? কালো টাকার মালিক সম্মান আছে? সম্মান থাকা উচিত না, সম্মান দেওয়া উচিত না। আলেমরা আমাদের সম্মান দেন নাই, নিজেরা সম্মান নিতে চান, হবে? হওয়া উচিত না। আমরা মানতে পারি না, মানতে পারি। আমরা দাবি জানাবো, এই সমস্ত চোরদেরকে হ্যান্ডকাপ পরান, ডান্ডা বেরি পরান, টেনে হিসে নিয়ে যান। মানুষ শিখুক চুরি করলে এইভাবে বেইজ্জতি হতে হয়, চুরি থেকে দূরে থাকা দরকার। আবরারকে হত্যা করা হয়েছে কোন জায়গায়? বুয়েটের ছাত্র। কেন কথাটা বলছি? আবরার হত্যার যদি বিচার হতো তাহলে ওই মায়ের চোখের পানিটা বন্ধ হতো। এই কারণে মনে করতো যে আর কোন মায়ের কোল খালি হবে না। বিচার পাওয়া যায়, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। যাচ্ছে? আজকে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 2000 মানুষকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে 11 জনকে হত্যা করা হয়েছে। হত্যা করে ক্ষমতায় গেছেন, ক্ষমতায় থাকার জন্য 1000 মানুষকে হত্যা করা হয়েছে। এরা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে, ক্ষমতায় থাকার জন্য হত্যা করে। কাজেই এদেরকে আর বাংলার মানুষ দেখতে চায় না। আর কোন সুযোগ আছে? আমরা কাদের পক্ষে থাকবো? আল্লামা সাঈদী বলছিলেন তার শেষ স্বপ্নের কথা, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কোনকার? কাদের? কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা কারা কারা চান?
চান্দিনাবাসীর পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে আল ইসলামের পক্ষ থেকে মুফতি আমির আব্দুল সাহেবের আগমন চান্দিনাবাসীর পক্ষ থেকে আল ইসলামের পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে মৌলানাকে দেখে কি খুশি না দাদা? খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ পরেই ওনার মুখে ওনার কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় এই মুফতিকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, মর্যাদাবান করুন। আমার তো মাঝে মাঝে মনে হয় যে কম্পিউটারের ব্রেন যেভাবে আয়াত বলে, যেভাবে পাতা বলে, এভাবে কেউ বলতে পারে? আল্লাহ তাআলা ওনাকে দিয়ে আরো অনেকের মতন তাকে দিয়েও কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন তাকে। আমার এই ভাইকে আরো বেশি সুন্দর করে কথা বলার তৌফিক দান করুন। আমরা যে কথা বলছিলাম, কোরআনের পাখির শেষ স্বপ্ন ছিল, দুইটা স্বপ্নের কথা তিনি বলতেন। এক হলো শাহাদাতের মৃত্যু কামনা করতেন, তাকে জেলখানা থেকে 13 বছর বন্দী রাখা হয়েছে, আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই। আপনারা তার কণ্ঠে কোরআনের কথা শুনতে পারেন নাই। অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া। সেই অপরাধে তিনি এই অপরাধ মেনে নিছেন। আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সেটাকে মেনে নিছেন। ইচ্ছে করলে আরামের জিন্দিগি পেতে পারতেন, ইচ্ছে করলে পারতেন, শুধু একবার বলতেন জি হ্যাঁ। জানেন সেটা? বারবার গণভবন থেকে অফার আসলো, জামাত ছেড়ে দেন, 4 জোট ভেঙে ফেলেন, নতুন দল করেন, কিন্তু উনি কোনো কিছুতে আপোষ করেন নাই। 13 বছর বন্দী থাকলেন। যখন তারা বুঝলো আর ক্ষমতায় হয়তো থাকা যাবে না, পালিয়ে যেতে হবে,